আচ্ছা, এখানে যে কাজ করছে এমন লোক কি মারা গেছে, মানে কাজ করা অবস্থায় বা বাসায় মারা গেছে অসুস্থ হয়ে? প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। আজকে অবশ্যই অসাধারণ টপিক নিয়ে আজকে এমন একটা জায়গায় আছি আমি আর মধু ভাই। আসলে আমার অবশ্যই ফার্স্ট টাইম মধু ভাইকে নিয়ে গরুদের ভাই আছি। মধু ভাই, আপনার কিছু বলার আছে গরুদের ভাই? আমি কিন্তু এই ফার্স্ট গড়চুরিপা সেই বারোদুয়ারি মসজিদ, আমরা কিন্তু সেই বহুদিন যাবত ছোট থেকেই শুনছি যে বারোদুয়ারি গড়চুরিপা সেই মসজিদ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো, এবং কি এটা খুবই আমাদের উত্তর শেরপুর জেলা মানুষের খুবই একটা পরিচিত মসজিদ। যদিও আমি ফার্স্ট, তবে এইদিকে একটু ঘুরেন, কারণ সবচেয়ে বেশি সুন্দর হবে যে এইদিক থেকে মানে মসজিদটা আর কি দেখা যাবে। আর মসজিদের সম্পূর্ণ ব্লগ চলতেছে, এই জন্য হয়তো কাজটা কমপ্লিট হলে তাহলে হয়তো সব। এটাই কি আপনার প্রথম আসা এখানে? প্রথম। তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে। ঠিক আছে, মধু ভাইকে নিয়ে আসলে দেখি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো বিষয়টা চলেন মধু ভাই, আমরা একটু যাই। আর আজকের এই ব্লগটা অবশ্যই আপনার সঙ্গে সম্পূর্ণ আকারে শেয়ার করে দিচ্ছি, কারণ বারোদুয়ারি মসজিদ থেকে যারা বারোদুয়ারি মসজিদে আসেন বা ঘুরছেন বিভিন্ন জায়গায়, অবশ্যই বিভিন্ন জেলা থেকে কিন্তু এই মসজিদে আসে, কারণ এটা অলৌকিক ভাবে তৈরি হয়েছে। সেটা আল্লাহ তাআলার সৃষ্টি। আসলে হঠাৎ করে 12টা দরজা আকারে সে কিন্তু মসজিদটা তৈরি হয়। তো সেটা ব্লগ আকারে আপনার সঙ্গে একটু শেয়ার করবো। আজকে মসজিদ সম্পর্কে অনেক অনেক টপিক আপনার সঙ্গে শেয়ার করবো। যারা যেখান থেকে আজকে ব্লগ দেখেছেন সেটা অবশ্যই দেখতে পারবেন। আর যারা অবশ্যই শেরপুর জেলা থেকে আজকে বারোদুয়ারি মসজিদে আসেন, বিশেষ করে শুক্রবারে মানুষজন অনেক বেশি থাকে, সেই টপিকটা একটু আপনার সঙ্গে শেয়ার করি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে গেম বল দিয়ে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতেছি, যেটা রিভিউ দিলাম গেম বল, সেটাই কিন্তু আজকে এখান থেকে ভিডিও হচ্ছে। তো আসলে এই পুকুরে একটা সময় আসছিলাম, তখন কিন্তু অবশ্যই পানি ছিল না। আচ্ছা, কিন্তু আসলে পানি দেখতে পাচ্ছেন এখানে উজু করে মুসল্লিরা। আর এইদিকে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই লোকেশন সকলে অবশ্যই চিনেন, লোকেশন অন্যদিন অবশ্যই প্রকাশ করেছে, আজকে বেশি একটা বলতে হচ্ছে না। শেরপুর থেকে যারা আসেন তারা চিনেন, আর বিভিন্ন জেলা থেকে যারা আসেন শেরপুর জেলায় আগে আসবেন। আসার পর অবশ্যই কালীবাড়ি রুট দিয়ে যদি আসেন কালীবাড়ি দিয়ে আসতে পারবেন, কুরুয়া দিয়ে আসতে চাইলে কুরুয়া দিয়ে আসতে পারবেন। তো অবশ্যই সেই টপিকটা নিয়ে আবার আসতে হবে চাউলিয়া রুটে আসার পর কিন্তু আপনারা দেখতে পারবেন। যেহেতু এদিকের দৃশ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করতেছি, সেই সঙ্গে অবশ্যই মসজিদটাও শেয়ার করি, যে বারোদুয়ারি মসজিদটা একটু আপনার সঙ্গে অবশ্যই ডিটেলসটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করি। যে মসজিদটা দেখতে পাচ্ছেন কি মানে অলৌকিক ভাবে একটা তৈরি হওয়ার চেয়ে পরবর্তী অবশ্যই নির্মাণ কাজ করতেছে, সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করি। আসলে মসজিদের ভিতরে আমরা অবশ্যই উপস্থিত হব, সেটাও কিন্তু আপনার সঙ্গে দেখাতে পারবো। আর বিশেষ করে এই দিকের মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন একটু মানে অসাধারণ, কিন্তু এক কথায় অসাধারণ, সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা ভিতরে যাবো অবশ্যই ব্লগে, সেটাও আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতেছেন যে বারোদুয়ারি মসজিদের সঙ্গে পাশেই কিন্তু একটা অবশ্যই মাদ্রাসা, সেই মাদ্রাসাটাও একটু আপনার সঙ্গে শেয়ার করি। আসলে অলৌকিক কিছু দৃশ্য, আর সামনে তো অবশ্যই যাবো জরিপ সাহার অবশ্যই মাজার আছে, সেই মাজারের দৃশ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারবো আজকের এই ব্লগে। যে এখান থেকে অবশ্যই দেখেছেন সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে থাকবেন। আর এটা একটু আপনাদেরকে জুম করে দেখানোর ব্যবস্থা করে দেই, যে অবশ্যই মানে যে প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠানের নামটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, সেটা জুম করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আরো অনেক জায়গায় যাবো আজকে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারবো, কারণ প্রচন্ড পরিমাণ রোদ, প্রচুর রোদে কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদের জন্য একটা ব্লগ উপহার দেওয়ার জন্য। কারণ এত কষ্টের মধ্যে যদি ব্লগ উপহার না দিতে পারি তাহলে কিন্তু বিষয়টা আপনারাও বুঝতে পারবেন না। আর মসজিদের এই ব্যাকগ্রাউন্ড সৌন্দর্যগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে মসজিদের দান বাক্স। আর শুক্রবারে বিশেষ করে অনেক মানুষ হয়, সেটা কিন্তু আপনারা সকলে জানেন যারা শুক্রবারে আসেন। আপনারা এখন দেখতেছেন আমরা অবশ্যই বারোদুয়ারির ভিতরে অবশ্যই উপস্থিত হয়ে যাচ্ছি। তো সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করবো আজকে। অবশ্যই ভিতরের যে সৌন্দর্য, ভিতরে যে কি কি তৈরি হয়েছে সেগুলো আপনাও অবশ্যই দেখাবো। তো চলেন মধু ভাই দিকে আসেন। তো আসলে বিষয়টা হচ্ছে আমরা অন্য সময় একটু ব্লগ করছিলাম, আজকে অবশ্যই আবারও চলে আসলাম, কারণ সাইড দিয়ে অবশ্যই যে রাস্তা দিয়ে অবশ্যই যাচ্ছি, তো ভিতর দিয়ে যাবো আপনাদের সঙ্গে, সেই টপিক গুলো অবশ্যই শেয়ার করবো। আর এখানে যে কাজ চলতেছে অনেকদিন থেকে কিন্তু কাজ চলতেছে, কিন্তু কাজটা কিন্তু এখনো শেষ করা হয় নাই। আর এই মসজিদের ভিতরের পরিবেশটা একটু আপনার সঙ্গে শেয়ার করি, যে এটা হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা। আজকের এই ক্যামেরা থেকে অবশ্যই আপনাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগে আমি আরো উপরে আছে, এখানে কিন্তু নিচে কিন্তু কমপ্লিট করা শেষ, কিন্তু উপরের দৃশ্যগুলো কিন্তু আসলে কমপ্লিট হয় নাই, সেটা আজকে অবশ্যই শেয়ার করব। তো আসলে বিষয়টা হচ্ছে আমরা উপরে যাচ্ছি, দেখি কি অবস্থা। হ্যাঁ, নিচে তো নেওয়া শেষ, ওই পাশে যাবেন, নিয়ে আসে ভিতর থেকে নেবেন এই পাশে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সামনেরটা মূলত সামনে। তো ভিউয়ার্স, আপনার সঙ্গে যারা শেয়ার করে যাচ্ছি সেটা উপরে অবশ্যই এখান থেকে একটু প্রকৃতির সৌন্দর্যগুলো আপনার সঙ্গে শেয়ার করি। আজকের বারোদুয়ারি মসজিদ থেকে প্রকৃতির সৌন্দর্যগুলো কেমন দিচ্ছে সেটাও কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সত্যি বলতে অসাধারণ লাগতেছে এই জায়গা থেকে। আর এইখানে কিন্তু অবশ্যই মুসল্লিরা সবাই অজু করে, এখান থেকে অজু করে কিন্তু অবশ্যই নামাজের জন্য প্রস্তুতি হয়, কিন্তু একটা সময় অনেক বেশি ছিল।
তো দেখি একজন চাচার সঙ্গে অবশ্যই দেখা হলো, চাচা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে, সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করব। যে দীর্ঘদিন থেকে যারা অবশ্যই বারোদারি মসজিদ নিয়ে অবশ্যই হতাশ, বারোদারি মসজিদ নিয়ে একটু চিন্তায় থাকেন, সেটা কিন্তু আজকে আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারবো। তো মসজিদের সৌন্দর্যগুলো, প্রকৃতিগুলো একটু আপনার সঙ্গে দেখাই। অন্য একটা সময় অবশ্যই আসছিলাম যেহেতু ভিডিও করতে। ভিতরে যাওয়া দরকার নেই, ওই ভিতরে যাবে জুতা রাখি জানি নালে ভিতরে আমি যাই না ভিতরে। তো বেশ, আসলে আমরা জুতা রেখে কিন্তু অবশ্যই ভিতরে উপস্থিত হচ্ছে, কারণ ভিতরে সৌন্দর্যগুলো একটু আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো চাচা, এটা কি এখন কি কাজ কমপ্লিট হয় নাই? মানে এখানে কি নামাজ পড়ায় না? নামাজ কি এখানে পড়ানো হয় না? বুঝি নাই, নামাজ কি পড়ানো হয় নাই? সমস্যা না, আগে বসে হ্যাঁ 5 বছর ধরে এটা বন্ধ, 5 বছর থেকে বন্ধ। এখন তাহলে নামাজ ওইখানে পড়ায় না? এখানে করা হয়। এটা আমার সাথে চেম্বার হয়েছিল, হ্যাঁ হাত ভালো করে পড়া একটু যদি এদিকে আসতেন ভালো হতো। এদিকে আসেন। তো ভিউয়ার্স, আসলে আপনার সঙ্গে যারা শেয়ার করতে আসছি যে বারোদারি মসজিদ, এই বারোদারি মসজিদ কিন্তু এটাই কিন্তু আসলে মানে পুরাতন একটা বারোদারি মসজিদ, কিন্তু ওই পাশে যেগুলা কাজ হচ্ছে সেগুলা কিন্তু অবশ্যই নতুন, সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন। আপনাদের সঙ্গে একটু দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি যে এখান থেকে অবশ্যই চাচার মাধ্যমে অবশ্যই তার সঙ্গে একটু পরামর্শ নিলাম, দেখা যায় কি হয়, আর সামনের দিকে যাবো সেগুলো কিন্তু অবশ্যই শেয়ার করতে পারবো আপনার সঙ্গে। এখন আমাকে যে অবস্থায় দেখতেছেন সেটা হচ্ছে পুরাতন বারোদারি মসজিদ, যেটা অলৌকিক। আজ প্রায় 60 বছর আগে থেকে কিন্তু বারোদারি মসজিদ অবশ্যই তৈরি করা হয়। সেই দৃশ্যটা আপনার সঙ্গে একটু শেয়ার করে যাচ্ছে আজকের ব্লগে। যারা এখান থেকে ব্লগ দেখেছেন সাবস্ক্রাইব কি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আর এই মসজিদটা যে পুরাতন মসজিদ, এখন বর্তমানে যেটা, এখানে কিন্তু নামাজ পড়ানো হয় না। এই পাশে যেটা নতুন, সেখানে কিন্তু অবশ্যই নামাজ পড়ানো হচ্ছে। মানে অলৌকিক ভাবে যে আল্লাহ তাআলা প্রদত্ত এই মসজিদটা অবশ্যই উৎপন্ন হয়েছে, সেই প্রকৃতির সৌন্দর্য আল্লাহ তাআলার সৃষ্টি, সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করতে আমরা চলে আসছি। আপনার এখন বর্তমানে দেখেছেন চাচার কাছে একটু অবশ্যই বারোদারি মসজিদ সম্পর্কে ডিটেলস অবশ্যই শুনবো। তো চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে বারোদারি মসজিদ সম্পর্কে একটু ডিটেলস বলেন যে কত সালে উৎপন্ন হয়েছে এটা? এটা মুঘল আমলের মসজিদ ছিল, তারপরে এই ভূমিকম্প ডাবি গেছিল, পরে 1963 সালে মাওলানা আজিজুল হক সাহেব, ওনার বাড়ি জামালপুর, হ্যাঁ, উনি স্বপ্নের যুগে পাইছে। আর পাওয়ার পর আছে এই এলাকাবাসী গিয়ে আলা জঙ্গল কাটছে, ওরা আর্থিক বাড়ি দাম দেওয়ার পরে নিজে ফেরামটা পাইছে, দিক পাল্লা পাইছে, এই ফেরাম দেখে আবার উপরেটা হাতে কাজ হয়েছে। হ্যাঁ, তবে চাচা, এটা যে এখন বর্তমানে এই অবস্থিত আছে, মানে এখানে যে নামাজ পড়েন না, এটা আল্লাহ তাআলা এই জন্য নামাজ পড়েন না, ঝুঁকিপূর্ণ। যে বিশেষ করে আসলে এই জায়গায় নামাজ কি পড়া উচিত না, কারণ যেটা আল্লাহ প্রকৃতির সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কাম করছে, হ্যাঁ, এটাকে আমরা সারলেই এটা কাম ধরবো, এটা কাম ধরবো। তাই তবে এটা নামাজ পড়ানো হবো করে নাকি? হ্যাঁ, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ অবশ্যই। তো চাচা, আমরা উপরে যাই নাকি? উপরে সুন্দর তুলে ধরি। আমরা এখন বর্তমানে যে মসজিদের উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে বারোদুয়ারি মসজিদ। আর বারোদুয়ারি মসজিদের প্রকৃতির সৌন্দর্যগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করি। যে এইখানে দাঁড়ালে কিন্তু আসলে আকাশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আসলে আল্লাহ তাআলা সব সৃষ্টি কিন্তু সুন্দর, সেটা আপনারা অবশ্যই বুঝতে হবে, মানতে হবে, কারণ দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে বিষয়টা। আর বারোদুয়ারি মসজিদে অন্যদিন অবশ্যই কিন্তু একটা ব্লগ আপনার সঙ্গে উপহার দিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখছেন। তো এই দিকের একটু লোকেশন অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে যাই, দেখি কি অবস্থা হয়, কারণ যেহেতু গ্লাসের এই পাশ থেকে কিছু দেখা যায় কিনা মসজিদের ভিতরে সেটা দেখানো সম্ভব না, কারণ আপনাদেরকে দেখিয়েছি, তারপর একটু ট্রাই করলাম। তো আজকের এই ব্লগ আপনারা যেখান থেকে দেখবেন অবশ্যই উপরের দিকে যাবো আমরা, উপরের দৃশ্যগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। আর মসজিদের কাজ কিন্তু অনেক দিন থেকে হচ্ছে, কবে যে কাজ শেষ হবে এটা বলা যায় না। তো চাচার কাছে একটু জিজ্ঞাসা করি, দেখি আপনাদেরকে অবশ্যই শেয়ার করি। তো চাচা, আপনার এই মসজিদটা মানে কমপ্লিট হতে কতদিন লাগবে? আচ্ছা, অনেকদিন থেকে কাজ দেখতে কোনো আরো 8-10 বছর শেষ নাই, অনেক কাজ বাকি আছে। তো আসলে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কাজ কিন্তু আমরা অনেক দিন থেকে আসতেছি, দেখতেছি, খালি কাজ শেষ হয় না। সকলের মনে একটা প্রশ্ন থাকে। তবে দাদা, একটা জিনিস কি জানেন, বিশেষ করে এই কাজটা সম্পূর্ণ হলে অনেক মানুষ কিন্তু আসলে দেখতেও আসবো, অনেক যখন দেবেন আরো অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, ওইটাই কথা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ যখন কাজ কমপ্লিট হবে তখন কিন্তু আসলে অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা আরো বেশি দেখতে পারবেন। তো আজকের এই ব্লগে আমি আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি, যেহেতু আপনারা অনেকক্ষণ সময় নিয়ে ব্লগ আসছেন, কারণ কন্টেন্ট গুলো আপনার সঙ্গে শেয়ার করে দেখি। এখানে অনেক লোক কাজ করতেছে, তাদের সঙ্গে একটু কথা বলি। তো আসসালামু আলাইকুম, সালাম দিছি। তো এখানে কাজ করতেছেন আপনারা নাকি? এখানে কাজ শেষ হইতে কতদিন সময় লাগবে? আরো 10 বছর লাগবে। 10 বছর? আসলে বিহার আসলে ঘটনা সত্যি, কারণ দীর্ঘদিন থেকে আসতেছি, আসার পর কিন্তু আসলেও মানে এখানে খালি দেখতে পাচ্ছি খালি কাজ চলতেছে। আসলে এই মসজিদের মানে যত টাকা উঠতেছে তত টাকা দিয়ে কাজ হয়ে গেছে না?
লোকের সেরা দিয়ে উঠতেছে তো কতদিন থেকে এখানে কাজ করেন আপনি? 17 বছর 17 বছর থেকে কাজ করতে জানেন? 17 বছর এটা। মাশাআল্লাহ, অনেক কিছু। আপনি কতদিন থেকে কাজ করেন? একই একসঙ্গে, মানে এটা আপনারা দিক করে কাজ? হ্যাঁ, হ্যাঁ। শুরু হয়েছে আর কি। হ্যাঁ, ও ধন্যবাদ, ঠিক আছে। তো বিহার আসলে আপনার সঙ্গে যেটা শেয়ার করলাম যে অনেক দিন থেকে কাজ করতে, তারা 17 বছর থেকে। আসলে এই মসজিদের কাজ কিন্তু কমপ্লিট এখনো হয় না, আরো 10 বছর লাগতে পারে। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি কিন্তু আরো সৌন্দর্য বাড়াচ্ছে আমাদের মানুষজন মুসলমান। আসলেও সকলে মসজিদের সৌন্দর্যটা আমরা সকলে বেশি পছন্দ করি, কারণ নিচে যে কাজ দেখছেন এটা উপরে কাজ, এই লেভেলে কাজ কিন্তু উপরে উঠে যাচ্ছে, মানে বারদুয়ারি থাকতেছে প্রত্যেকটা ইউনিটে, আপনারা সেটা বুঝতে পারছেন। তো আজকের এই ব্লগে আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, আর উপরে যাবো দেখি ওটাও আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। এখন উপস্থিত আছি দোতলাতে, কারণ দোতলার ভিতরে থেকে অবশ্যই আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই। আর আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে দোতলা হবে না, 3 তলা হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে 1 তলা, 2 তলা, 3 তলা এটা। তো এখানে অবশ্যই মসজিদের একটু প্রকৃতি, এই দৃশ্যটা, অবশ্যই কাজ, এগুলো একটু শেয়ার করি যে কিভাবে কাজ হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে প্রত্যেকটা মসজিদের মানে ইউনিটটা কি রকম হচ্ছে সেটা কিন্তু আসলে দেখার বিষয়। আর আপনারা আজ এখান থেকে আজকে অবশ্যই যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ব্লগ দেখবেন, তারপরে কিন্তু আরো অনেক কিছু বুঝতে পারবেন। যারা শেয়ার করতেছি সেটা হচ্ছে বারোদ্দারি মসজিদের পুকুর, কারণ এই 3 তলা থেকে যে বারোদ্দারি মসজিদটা দেখা যাচ্ছে, পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, আকাশটাও দেখতে পাচ্ছেন, অনেক ভালো লাগার একটা বিষয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে আপনারা যারা আসেন, এখানে সৌন্দর্যগুলো দেখার জন্য কিন্তু আসেন, আর সেই সৌন্দর্যগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারতেছি। আসলে দেখতে গেলে উপরে থেকে আরো অনেক সুন্দর দৃশ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারবো, এটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো ভিউয়ার্স, সত্যি একটা অবাক করার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে এই যে বারোদ্দারি মসজিদের উপরে কিন্তু মৌচাক, কারণ এটা আমি সবচেয়ে ভয় পেয়ে গেছি হঠাৎ করে দেখে। এখন যদি তারা চাইলে কিন্তু আমাকে আক্রমণ করতে পারবে, কিন্তু তারা আসলে যথেষ্ট তাদের ক্ষতি না করলে কিন্তু তারা আমাকে আক্রমণ করবে না, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। সত্যি ভয় পেয়ে গেছি, কারণ এখানে থাকা ইম্পসিবল। সামনের দিকে বসে যাচ্ছি, দেখি কি অবস্থা হয়, আপনার সঙ্গে সেই ব্লগটা অবশ্যই শেয়ার করতে পারবো। আর এখন অবশ্যই 3 তলা অতিক্রম করে 4 তলায় যাচ্ছি, সেই 4 তলা থেকে একটু আপনাদের সঙ্গে ব্লগ আকারে তুলে ধরবো। তো আজকের এই ব্লগ আমি অন্য সময় অবশ্যই আসছিলাম, আসে একটা ব্লগ করেছি, সেই আজকে বারোদ্দারি মসজিদ থেকে একটু আরেকটা ব্লগ করি, কারণ সৌন্দর্য দৃশ্য দেখতে গেলে কিন্তু অসাধারণ। এখান থেকে একটু আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, মানে অসাধারণ এক কথায় বলতে গেলে মসজিদ, আল্লাহ তাআলার সৌন্দর্য আকাশ থেকে দেখতে পাচ্ছেন আপনারা। আর অবশ্যই সে ব্যাকগ্রাউন্ডটা আপনার সঙ্গে শেয়ার করি, যে অন্য সময় যেহেতু আসছিলাম, আসার পর একটা ব্লগ করছি, আজকে একটা ব্লগ করতেছি। তো আসলে এটা এখন মানে 4 তলা না, এটা না 5 তলা, 4 তলা। এখন আপনারা দেখতেছেন 4 তলা থেকে 4 তলার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, সেটা কিন্তু আসলে ধীরে ধীরে কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু দীর্ঘদিন সময় লাগে, এই সৌন্দর্যটা তারা মানে উপভোগ করবে বলেই কিন্তু আসলে দীর্ঘদিন থেকে কাজ করতেছে। আসলে শেরপুর জেলায় যে বারোদ্দারি মসজিদ, এটা কিন্তু ঐতিহাসিক মসজিদ, যে মসজিদ সারা বাংলাদেশের মধ্যে সকলেই চেনে। আর বাংলাদেশের মধ্যে যে সব জেলা থেকে মানুষজন এখানে মোটামুটি আসছে, দেখতে আসছে। তবে কাজটা কমপ্লিট হলে কিন্তু আরো বেশি দেখতে আসতে পারবে। দেখি আমি একটু কথা বলি চাচাদের সঙ্গে। তো চাচা, আসসালামু আলাইকুম। সালাম দিছি। তো আপনারা এখানে কতদিন থেকে কাজ করেন? আমরা তো কাম করতে 17-18 বছর। 17-18 বছর থেকে? 17-18 বছর থেকে কাজ করতেছেন, মানে এই কাজ আর কতদিন লাগবো, সময় লাগবো? কম করে 7-8 বছর। 7-8 বছর লাগবো? মাশাআল্লাহ। আসলে আল্লাহ তাআলা সৃষ্টি দেখেন সৌন্দর্য করার জন্য আর কতদিন সময় লাগতেছে। আচ্ছা, এখানে যে কাজ করছে এমন লোক কি মারা গেছে, মানে কাজ করা অবস্থায় বা বাসায় মারা গেছে অসুস্থ হয়ে আছে? তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন থেকে কাজ করা ব্যক্তিরা আসলেও হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছে না। আসলে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, কারণ তিনি আল্লাহ তাআলার ঘর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক পরিশ্রম করছে। চাচাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আসলে মসজিদের কাজ করাটাও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার সেবার, বুঝতে পারেন চাচা? মসজিদের কাজ করতেছেন না, এটা কিন্তু বিরাট সৌভাগ্যের বিষয়। সবার ক্ষেত্রে কিন্তু এই কাজ আসলে পাওয়া সম্ভব না, টাকাটা কিন্তু আসলে বড় জিনিস না, আসলে বুঝতে পারছেন? হ্যাঁ, ওটা ঠিকই বলছেন। আসলে আল্লাহ তাআলার ঘর কিন্তু কাজ করার সৌভাগ্য সবারই হয় না, যাদের সৌভাগ্য হয় আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই ভালো অবস্থানে রাখবেন, কারণ এটা সবার জন্য দোয়া থাকবে, সবাই তার জন্য দোয়া করবেন। আর পরবর্তীতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরাতন মসজিদ, যেটা আল্লাহ তাআলার প্রদত্ত থেকে মাটি থেকে উঠে আসছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করি। দেখতে পাচ্ছেন আপনারা যে এই মসজিদের অবশ্যই একটু ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করি। সাইডে কিন্তু বাসাবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাসাবাড়ি এদিকে, আবার এইদিকে কিন্তু গম্বুজ, মানে 3টা গম্বুজ বড় বড় একই সাইজে। তো সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করি। আজকের এই ব্লগে যে দেখছেন অনেক অনেক ধন্যবাদ। একটু আমি মানে একটু শেয়ার করতে চাচ্ছি, যেটা নিচে থেকে দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে,
আপনারা একটু দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করে গরমে চলে আসছি বারোদারি মসজিদে। শেরপুর জেলায় যারা আসেন বারোদারি মসজিদে অবশ্যই ঘুরে যাবেন, কারণ শেরপুর জেলার সৌন্দর্য কিন্তু এটা একটা প্রকৃতির সৌন্দর্য। আর এইখান থেকে লোকেশন দেখছেন, আকাশ আর গাছ কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন। তো সেটাও একটু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো আজকের এই ব্লগে সামনে দিকে অবশ্যই এগিয়ে যাবো, আর অন্য সময় আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি ছয়তলাতে অবশ্যই উদ্দেশ্য হয়ে যাচ্ছি। এখান থেকে আপনারা একটু প্রকৃতি দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় গেলে আসলে প্রকৃতির সৌন্দর্য প্রকৃতিগুলো মিলে যায়, সেটা কিন্তু প্রত্যেকটা অবশ্যই সিঁড়িতে আসলে বোঝা যায়, আপনারা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে ছয়তলা থেকে কাজ করতেছে, কারণ এখানে কাজ কিন্তু কমপ্লিট। আর এটার উপরে কিন্তু 7 তলা, আমি উপরেও যাবো এখন, যেহেতু মানুষ নেই সেই কারণে দৃশ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারবো না। আর এদিকে চিপা চাপা দিয়ে অবশ্যই যাইতে হবে, কারণ অনেক কষ্ট করে হলেও আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। ওই পাশ দিকে যাই, ওই পাশে অবশ্যই যাওয়ার মতো একটা রাস্তা থাকতে পারে, সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করি। তো আসলে আকাশ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আকাশের সৌন্দর্যগুলো। তো আল্লাহ তাআলার প্রদত্ত সৃষ্টি, কারণ দেখতে গেলে অনেক সুন্দর, অনেক পরিশ্রম করা লাগে, সেই পরিশ্রমের কারণে কিন্তু আজকে আপনার সঙ্গে আমি শেয়ার করতে পারতেছি আজকের এই ব্লগে। যে এখান থেকে অবশ্যই দেখবেন অনেক সুন্দর একটা অনুভব, অনেক সুন্দর একটা অনুভূতি পাবেন আজকে। আসলে কাজটা কমপ্লিট হয় নাই এখনো, কারণ কাজ করতে গেলে কিন্তু অবশ্যই সময় লাগে। আর মসজিদের যেভাবে সৌন্দর্যগুলো ফুটে তোলা হচ্ছে সেটা কিন্তু আসলে অনেক পরিশ্রমের ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও একটা গম্বুজ কিন্তু রাখা হয়েছে, সেই বারোদুয়ারি যেটা আল্লাহ তাআলা প্রদত্ত থেকে তৈরি হয়েছে, সেই দৃশ্য সৌন্দর্যগুলো কিন্তু অবশ্যই ফুটে তোলা হচ্ছে। আসলে দেখি, আসসালামু আলাইকুম। তো এখান থেকে আপনারা কতদিন থেকে কাজ করতেছেন? 16-17 বছর থেকে। এই কাজটা কমপ্লিট হতে আর কত বছর লাগবে? 4-5 বছর। তো আসলে ভিউয়ার্স, আসলে আর অনেক সময় লাগবে, মানে যে দৃশ্যগুলো আসলে আপনার সঙ্গে শেয়ার করলাম, এটা হচ্ছে দেখেন মানে ওই পুরাতন মানে গম্বুজটার মতনই কিন্তু আকৃতি করে ভিতরে একটা তৈরি করা হচ্ছে মানে উপরে। আর এইদিকের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন একটু আকাশটা দেখেন, আপনারা দেখে সুন্দর লাগবে, কারণ প্রকৃতি আর আকাশ সত্যি অসাধারণ লাগে। আসলে এখান থেকে কিন্তু অনেক কিছু দেখা যায়। আপনারা দেখেন ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আমাদের গজনীয় প্রকাশ মজুমদার ইকো পার্ক, সেগুলো আপনার ক্যামেরাতে অবশ্যই দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু বাস্তব চেহারাতে অবশ্যই দেখা যাচ্ছে। মানে ওই পাশে আবার ওই যে উঁচা পাহাড় দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ইন্ডিয়ার অনেক উঁচা জায়গায়, সেই কারণে কিন্তু সেই পাহাড়টা দেখা যাচ্ছে। আর এদিকে সৌন্দর্যগুলো একটু প্রকৃতিগুলো আপনার সঙ্গে শেয়ার করি, কারণ অনেক ঘেমে গেছি, কারণ প্রচুর কষ্ট হচ্ছে আজকের এই ব্লগে। তো সেই দৃশ্যগুলো একটু আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আসলে ওইদিকে একটু ঘুরে ঘুরে একটু আসি, আপনার সঙ্গে শেয়ার করব। তো আসলে ভিউয়ার্স, আপনারা যে এখান থেকে আজকে ব্লগ দেখেছেন, যারা শেরপুর জেলায় আসেন, যারা গর্জের উপর সম্পর্কে ডিটেলস অবশ্যই আপডেট জানতে চান, সেই আপডেটটা আপনার সঙ্গে দিচ্ছি যে আসলে এখানে কিন্তু কাজ হচ্ছে, বর্তমানে নতুন ভাবে কাজ করা হচ্ছে, সেই কারণে কিন্তু। আর এইখানে কিন্তু একটা ছোট আকারে গম্বুজ করা হয়েছে, সেটাও একটু আপনার সঙ্গে দেখানোর ব্যবস্থা করে দিই। বুঝতেই পারছেন, দেখেন এই যে এখানে ছোট আকারে একটা তোলা হচ্ছে, আবার এই যে উপরে একটা দেখতে পাচ্ছেন মানে অনেক বড় আকারে, সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করি আজকের ব্লগে। আসলে যে এখান থেকে আসলে দেখলেন, আসলে দেখি কি একটা অবস্থানে আছি বর্তমানে, আসলে সৌন্দর্য দৃশ্যগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে পারতেছি। তো আসলে এইখানেও কিন্তু কাজ হচ্ছে, সেই গম্বুজটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করি। মানে এই আকাশ থেকে দেখতে পাচ্ছেন, মানে এক কথায় অসাধারণ লাগার মতো একটা দৃশ্য, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আসলে শেরপুর জেলাতে আমাদের মধু ভাই চলে আসছে, কারণ শেরপুর জেলায় তো মধু ভাইও থাকে, কিন্তু মধুটিলা থেকে মধু ভাই চলে আসছে, তার কাছে বসে বারোদারি মসজিদ সম্পর্কে একটু সাক্ষাৎকার নিয়ে কি অবস্থা হয়। তো মধু ভাই, বারোদারি মসজিদ সম্পর্কে আপনি একটু বলেন। আসলে বলার তো কোনো শেষ নাই, যে মসজিদ আল্লাহর আসলে কুদরতি একটা মসজিদ। এই মসজিদটা নাকি আমরা শুনেছি স্বপ্ন যুগে একজন পেয়েছিল, আসলে তার থেকে কিন্তু শুরুটা হয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন জেলা এবং কি বিভিন্ন উপজেলা থেকে মানুষ আসে, এবং কি আগে নাকি শুনেছি এখানে কিন্তু মানত করতো, মানে সিন্নি রান্না হইতো প্রতি সপ্তাহে কিংবা যে কোনো বারে মানুষ আসতো। আসলে এই মসজিদের সাথে অনেক ইতিহাস মানুষের সাথে জড়িয়ে আছে। আমরা যদি ছোট থেকে শুনি যে এখানে একটা বারোদুয়ারি মসজিদ আছে, তো আজকে কিন্তু সেটা দেখতে পারে আমি আসলে অনেকে নিজে ভাগ্যবান মনে করছি। তবে আসলে আরো সামনে এদিকে আসেন, এদিকের সৌন্দর্যের বিষয়ে একটু কথা বলেন, যে প্রকৃতির সৌন্দর্য গুলো আপনার কাছে কেমন লাগছে? মানে আকাশ থেকে এক প্রকার আকাশের উপরে দাঁড়িয়ে আছি, খোলা আকাশের নিচে, হ্যাঁ, একটা ছাদে মসজিদের বারোদুয়ারি মসজিদের ছাদে দাঁড়িয়ে আছি। আসলে কি বলবো, অসাধারণ। আসলে সবকিছু তো আল্লাহর রহমত, আসলে আল্লাহর সৃষ্টি ছাড়া তো কিছু নেই, সবকিছু আল্লাহর সৃষ্টিটাই অনেকটাই সুন্দর। যদি যেদিকে তাকাইতেছে সেদিকে কিন্তু ভালো লাগতেছে অনেক। তো ধন্যবাদ মধু ভাইকে, আসলে মধু ভাই অনেক অসাধারণ কথা বলছে, আসলে সুন্দর। আসলে এখানে দাঁড়ালে কিন্তু বুঝতে পারবেন, আসলে অনুভব করতে পারবেন যে প্রকৃতির সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, সেটা কিন্তু আসলে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। একটু আপনার সঙ্গে শেয়ার করি, এই দিক থেকে একটু দেখতে পাচ্ছেন আপনারা যে কি একটা অবস্থা, মানে অসাধারণ লাগার মতো। কিন্তু আকাশ থেকে আসলে এক প্রকার আকাশে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্লগটা বেশি লং করবো না, কারণ অডিয়েন্সরা অবশ্যই বিরক্ত ফিল হয়ে যাবেন, কারণ বেশি লং করলে ব্লগ অডিয়েন্সরাও কিন্তু অবশ্যই থাকে না। তো এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো আসলে আজকের যে ব্লগটা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।